হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ইনভার্স অফ এ ম্যাট্রিক্স কিভাবে বের করে সেটা আমরা জানবো। ওকে, আগের দিন আমরা দেখেছিলাম কোনো একটা ম্যাট্রিক্স এ তার অ্যাডজয়েন্ট মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছিলাম ডিটারমিনেন্ট এ ইন্টু আইডেন্টিটি ইজিক্যাল টু অ্যাডজয়েন্ট এ ইন্টু এ। আজকে আমরা ইনভার্সের ডেফিনেশন থেকে স্টার্ট করব। এটা আমাদের আগের দিনের লাস্ট রেজাল্ট ছিল। ইনভার্সের ডেফিনেশনটা কি? এ একটা স্কয়ার ম্যাট্রিক্স যদি হয়, তাহলে বি যদি এরকম একটা আমরা ম্যাট্রিক্স পাই যাতে করে এ ইন্টু বি ইজিক্যাল টু আইডেন্টিটি ইজিক্যাল টু বি ইন্টু এ হয়, তাহলে কি দাঁড়ালো? এ একটা ম্যাট্রিক্স, বি একটা এমন একটা ম্যাট্রিক্স যদি পাই যাতে করে এ আর বি এর মাল্টিপ্লাই করলে আইডেন্টিটি এবং বি ও এর মাল্টিপ্লাই করলে আইডেন্টিটি ফিরে পাই, তাহলে আমরা কি বি কে বলবো ইনভার্স অফ এ। বি ইজ ইনভার্স অফ এ। সেক্ষেত্রে আমরা বি কে লিখবো বি ইজ ইকুয়াল টু এ ইনভার্স। ওকে, এবার তাহলে আমরা এবার এই ফর্মুলাটার দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে কি পাবো? এ এই ডিটারমিনেন্ট এটা যদি এখানে আমরা ডিভাইড করি কি পাবো? অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ ইজ ইকুয়াল টু আইডেন্টিটি ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ ইনটু এ। এবার এই রিলেশনটা আর এই রিলেশনটাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে বিটাকে আমরা কি বলতে পারছি? অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ। তাহলে বিটা কি দাঁড়ালো? এ ইনভার্স। তাহলে এ ইনভার্সটা দাঁড়ালো কি আমাদের? অ্যাডজয়েন্ট এ ইনটু ডিটারমিনেন্ট এ। ওকে, তাহলে এ ইনভার্সের মান অ্যাডজয়েন্ট এ ইনটু বাই ডিটারমিনেন্ট এ। এখন ডিটারমিনেন্ট এ এখানে আমার 0 হওয়া চলবে না, যেহেতু ডিটারমিনেন্ট এ ডিনোমিনেটরে রয়েছে। তাহলে আর কি দাঁড়ালো? যে আমার এ একটা স্কয়ার ম্যাট্রিক্স, তার ইনভার্সটা এক্সিস্ট করবে কখন? যদি ডিটারমিনেন্ট এটা 0 না হয়। এবার আমরা ম্যাট্রিক্সে বলেছিলাম যে ডিটারমিনেন্ট এ যদি 0 হয়ে যায় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর ডিটারমিনেন্ট এটা যদি 0 না হয় তাহলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে ডিটারমিনেন্ট এটা 0 নয়, তাহলে এ নন সিঙ্গুলার। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে একটা ম্যাট্রিক্স এ স্কয়ার ম্যাট্রিক্স তার ইনভার্স এক্সিস্ট করবে কখন? ডিটারমিনেন্ট এটা যদি 0 না হয়, অর্থাৎ এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে। ওকে, এই ইনভার্স বের করার আমাদের অন্য একটা পদ্ধতি রয়েছে। পদ্ধতিটা কি? এই একটা পদ্ধতি হচ্ছে আমরা অ্যাডজয়েন্ট বের করব, ডিটারমিনেন্ট বের করব, দেন এ ইনভার্স ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ আমরা ইজিলি করতে পারবো। আমাদের আরেকটা পদ্ধতি কি রয়েছে? আরেকটা পদ্ধতি রয়েছে আমাদের স্তম্ভ ও সারি পদ্ধতিটা আমি বলছি। প্রাথমিক সারি প্রক্রিয়ার মাধ্যমে এ ইনভার্সের মান নির্ণয় করতে হবে। কিভাবে করব সেটা আমরা দেখে নিচ্ছি। প্রাথমিক সারি ও স্তম্ভের মাধ্যমে আমাদের এ ইনভার্সের মান বের করতে হবে। দ্যাট ইজ দ্য এলিমেন্টারি রো অ্যান্ড এলিমেন্টারি কলাম অপারেশন। সেটা আমরা কিভাবে করব? স্বভাবতই আমরা দেখতে পাচ্ছি এ একটা যদি স্কয়ার ম্যাট্রিক্স হয় তাকে আইডেন্টিটি ইন্টু এ আকারে লেখা যাবে নিশ্চিত। এরপর আমরা রো এবং কলাম ট্রান্সফরমেশন, অর্থাৎ এখানে আমরা রো ট্রান্সফরমেশন করব, একইভাবে কলাম ট্রান্সফরমেশন করেও ব্যাপারটা করা যায়। রো ট্রান্সফরমেশন করে আমরা এই দিকটা
আইডেন্টিটি নিয়ে আসবো। অর্থাৎ আমরা এ ইনভার্স দিয়ে যদি আমরা একে মাল্টিপ্লাই করি তাহলে কি দাঁড়াবে, এ ইনভার্স আই এ ইনভার্স এর সঙ্গে এ মাল্টিপ্লাই করলে আইডেন্টিটি হবে, আর এটা দাঁড়াবে কি এ ইনভার্স এ। তাহলে আমাদের এ ইনভার্স এর মানটা আমরা পেয়ে যাব। ওকে, তাহলে আমরা কিভাবে কাজটা করব, আমরা একটা এক্সাম্পল নিয়ে ব্যাপারটাকে শুরু করি। প্রথমে আমরা একটা এক্সাম্পল নিই, টু অর্ডারের এক্সাম্পল যদি নিয়ে আমাদের ধরে নাও 1 2 3 4। এই ম্যাট্রিক্সটার আমরা এলিমেন্টারি রো বা কলাম অপারেশনের মাধ্যমে ইনভার্স বের করব। দ্যাট ইজ we find the inverse of the matrix using elementary row or column operation. এটা কিভাবে লিখব, এই ম্যাট্রিক্সে A is equal to identity 1 0 0 1 into A। পরিষ্কার আমরা বুঝতে পারছি। এবার এই রিলেশনটা দেখাও, এই রিলেশনটা দেখো, আমরা বাঁ দিকটাকে কি করেছি, আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে এসেছি এবং সঙ্গে সঙ্গে তার সাথে সাথে ইনভার্স আমার ডান দিকে চলে গেছে। সেটা কিভাবে করব আমরা দেখছি। প্রথমে আমাদের কাজটা কি হবে, আমাদের কিছু এলিমেন্টারি রো অপারেশন রয়েছে। আমরা যে কোনো একটা রোকে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করতে পারি বা ডিভিশন করতে পারি। ডিভিশনটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মাল্টিপ্লিকেশন। আবার কোনো একটা রো এর সঙ্গে অন্য কোনো একটা রোকে কিছু একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করে তার সাথে অ্যাড করতে পারি বা সাবট্রাক্ট করতে পারি। তাহলে আমরা কি কি করতে পারি, আর থেকে আমরা আর বাই কে করতে পারি, বা আর থেকে আমরা সাপোজ এটা আর ড্যাশ বলতে পারি, এখানে রো 1 আর 2 এভাবে বলতে পারি, আর আই এর সঙ্গে আর জে, অর্থাৎ যে কলাম যে রোটার সঙ্গে কে স্কেলার মাল্টিপ্লাই করে আই রো এর সঙ্গে আমরা অ্যাড করতে পারি। এই পদ্ধতিগুলো আমরা করতে পারি। সেই পদ্ধতিগুলির মাধ্যমে আমরা ইনভার্সটা বের করব। এখানে ইনভার্স বের করতে গেলে অর্থাৎ আমার 1 0 0 1 আনতে হবে। দেখো এখানে 1 অলরেডি আছে, এই 1 থাকার জন্য এবার সেই কলামের বাকি এলিমেন্টস গুলো আমাদের চির করব। 1 আছে, সেই কলামে আর কি রয়েছে 3, অর্থাৎ এই রোটাকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করে এর সঙ্গে সাবট্রাক্ট করব। কি করব দেখো, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, এর সাথে সাবট্রাক্ট করো। আমি পাশে এই অপারেশন গুলো লিখবো, কি কি করছি সেটা দেখো। 1 2, এটা 0 হয়ে যাবে, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করেছো, এর সাথে সাবট্রাক্ট করেছো, তাহলে এটাও 3 দিয়ে মাল্টিপ্লাই হবে, এর সাথে সাবট্রাক্ট হবে, তার মানে -2 হবে। একই অপারেশনটা আমরা এই দিকে করব। এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, তাহলে 3 আর এটা হয়ে গেল 3 × 0 0, তাহলে 1 0 এটা রয়ে গেল, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে সাবট্রাক্ট করেছো, তারপরে 0 -3, তাহলে -3, আর এটা 1 -3 × 0, তার মানে 1 - 0, সরি 1 রয়ে গেল ইনটু a। তাহলে আমরা কাজটা কি করলাম, r2 ড্যাশ করলাম, সেটা কি করলাম r2 -3 r1, এটা করেছি। নেক্সট তোমরা দেখো এটা -2, অর্থাৎ এটাকে আমাকে 1 করতে হবে। তাহলে কিভাবে 1 করব একটু দেখো, 1 2, এই রোটাকে আমরা -2 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে 0 1। স্বভাবত এই রোটাও -2 দিয়ে ডিভাইড হবে, তাহলে -3/2, এটা 3/2 হয়ে গেল, -2 দিয়ে ডিভাইড করেছি, এটা -1/2 হয়ে গেল। কি করেছি আমরা, r2 ড্যাশ সেটাকে কি করেছি, r2 বাই -2 করেছি। দেখো এরপর এটা আইডেন্টিটি আসবে কখন, এটা 1 0 0 1 হলে, এটা 1 এসে গেছে, এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে সাবট্রাক্ট করি তাহলে কি দাঁড়াবে দেখো, 1, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছো তাহলে 0 রয়েছে, এর সাথে সাবট্রাক্ট করলে 1ই থাকবে। এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে এই রোটাকে, তাহলে এটাও 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, এবং এর সাথে সাবট্রাক্ট করলে এটা দেখো 0 হয়ে যাবে। স্বভাবত এটা কত থাকবে, 0 1 থেকে গেছে, তাহলে এটাকে তোমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করেছো এবং এর সাথে সাবট্রাক্ট করেছো,
তাহলে দেখো কি হচ্ছে, এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি কি হবে, 3 হলো, এবং এর সাথে যদি সাবট্রাক্ট করি তাহলে কি দাঁড়াবে, -2। এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে তাহলে কি দাঁড়াচ্ছে, -1, এর সাথে সাবট্রাক্ট করলে দাঁড়াবে 1। তার এটা কি দাঁড়ালো, এটা কোনো চেঞ্জ হবে না, এটাই থাকবে। তাহলে আমরা কি করলাম, r1 ড্যাশ ইজ ইকুয়াল টু r1 মাইনাস 2r2। দেখো এখান থেকে আমাদের আইডেন্টিটি চলে এসেছে। আর এখানে তাহলে কি হবে, a ইনভার্স a, তাহলে তোমরা কি পেলে, a ইনভার্স ইজ ইকুয়াল টু -2 1 3/2 মাইনাস হাফ। এখন তোমরা এটার a ইনভার্স করতে গেলে আমাদের কি কি লাগতো, আমাদের লাগতো ডিটারমিনেন্ট a, ডিটারমিনেন্ট এটা কত, 4 -6, তার মানে -2। আর লাগতো অ্যাডজয়েন্ট, অ্যাডজয়েন্টটা আমাদের কি, অ্যাডজয়েন্ট এটা আমাদের 2 অর্ডারের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এগুলো চেঞ্জ হবে, 4 1 দিস ইজ -2 এন্ড -3। এবার আমাদের a ইনভার্সটা কি ছিল, অ্যাডজয়েন্ট a বাই ডিটারমিনেন্ট a। তাহলে এই অ্যাডজয়েন্ট a একে -2 দিয়ে ডিভাইড করলে আমরা কি পাবো, দেখো -2 দিয়ে ডিভাইড করলে এটা -2 পাবো, এটা 1 পেয়ে যাবো, -2 দিয়ে ডিভাইড করলে এটা 3/2 পাবো, এটা -1/2 পাবো। দেখো মিলেছে কিনা। তাহলে এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে এলিমেন্টারি রো আর কলাম অপারেশন। আমরা এখানে এলিমেন্টারি রো অপারেশন করেছি, একইভাবে এলিমেন্টারি কলাম অপারেশন করে এই পদ্ধতিতে আমরা করব। আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। আমরা এটা নিচ্ছি 1 3 -2 -3 0 -1 2 1 0। তাহলে এটা আমরা কি লিখতে পারবো, 1 3 -2 -3 0 -1 2 1 0 is equal to identity into a। দেখো অলরেডি এটা আমার 1 আছে, অর্থাৎ এই রোটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে আমরা অ্যাড করব, তাহলে কি দাঁড়াবে 1 3 -2। তাহলে একে 3 দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাড করলে কি হবে, 3, আর এর সাথে অ্যাড করলে 0 হয়ে যাবে। এটা 9 হয়েছে, এর সাথে অ্যাড করলে 9 হবে। এটা 3 দিয়ে মাল্টিপ্লাই করেছো -6, এর সাথে অ্যাড করলে কি হবে, -7। একই সঙ্গে আমরা এই রোটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি এর সাথে সাবট্রাক্ট করি কত দাঁড়াবে, 0 6 1 -6 -5, 2 দিয়ে মাল্টিপ্লাই করেছো -4, এর সাথে সাবট্রাক্ট করছো 4 ইজ ইকুয়াল আইডেন্টিটি। এদিকে আইডেন্টিটিটা আমাদের লিখতে হবে 1 0 0 0 1 0 0 0 1 a। কি অপারেশনটা করেছি আমরা, r2 ড্যাশ ইজ ইকুয়াল টু r2 প্লাস 3r1 and r3 ড্যাশ ইজ ইকুয়াল টু r3 মাইনাস 2r1, এটা করেছি। এদিকটাও তাই করতে হবে, একে 3 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে অ্যাড, অর্থাৎ 1 0 0, 3 দিয়ে মাল্টিপ্লাই করেছো 3 1 0, 2 দিয়ে মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করছো -2 0 1। ওকে, এরপর আমার এই এলিমেন্টটাকে 1 করতে হবে, অর্থাৎ আমার সেকেন্ড রোটাকে 9 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে কি দাঁড়াবে, 1 3 -2 0 1 -7/9 0 -5 4। এটাকে কি বললাম, 9 দিয়ে ডিভাইড করতে হবে, 1 0 0, 9 দিয়ে ডিভাইড করলে 1/3 1/9 0 -2 0 1। এটা তাহলে কি করলাম, r2 নতুনটা হলো কি r2/9। ওকে, একইভাবে এবার এটা 1 এসেছে, অর্থাৎ এই কলামের এই 0 এলিমেন্টটা আর এই এলিমেন্টটাকে আমরা 0 করব। কিভাবে করব, দেখো এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে সাবট্রাক্ট করব, তাহলে 1 0, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করেছো, তারপর এর সঙ্গে সাবট্রাক্ট করেছো, অর্থাৎ তোমার কি আসবে, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হবে -7/3, এর সাথে সাবট্রাক্ট হচ্ছে -2 প্লাস 7/3, তার মানে হচ্ছে -6 প্লাস 7/3।
দ্যাট ইজ 1/3। এটার কোনো চেঞ্জ হবে না, 0 1 মাইনাস 7/9, আর এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে অ্যাড করবে, তাহলে কি দাঁড়ালো 0 0, 5 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কত মাইনাস 35/9, এর সাথে অ্যাড করছো 36 প্লাস 35, দ্যাট ইজ এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে অ্যাড করা হচ্ছে। ওকে, তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে মাইনাস 35/9, এর সঙ্গে অ্যাড করা হচ্ছে, তাহলে আসছে 1/9। এই দিকটা কি আসছে, একইভাবে দেখো এটাকে আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করেছি, 9 দিয়ে মাল্টিপ্লাই করে 3 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে সাবট্রাক্ট করেছি, তাহলে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে সাবট্রাক্ট করবে, তাহলে দেখো এটা 0 আসবে, এটা মাইনাস 1/3 আসবে, এটা 0 আসবে, এটা তো আনচেঞ্জ 1/3, 1/9 0, এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে অ্যাড করা হয়েছে, তাহলে 5/3 মাইনাস 2, তার মানে হচ্ছে মাইনাস 1/3। একইভাবে এটা 5/9 আসবে, আর এটা আসবে 1 ইন্টু এ। তাহলে দেখো এটা হয়ে গেছে। এখন আমি এটাকে 9 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 1 হয়ে যাবে, তাহলে আমরা 9 দিয়ে মাল্টিপ্লাই করব। 9 দিয়ে যদি মাল্টিপ্লাই করি এটা কি দাঁড়াবে 1 0 1/3 0 1 মাইনাস 7/9, এই রোটাকে 9 দিয়ে মাল্টিপ্লাই করব 0 0 1। সিমিলারলি এদিকে এই রোটা 9 দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে কি দাঁড়াবে 0 মাইনাস 1/3 0 1/3 1/9 0, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই 9 দিয়ে মাল্টিপ্লাই করব, অর্থাৎ মাইনাস 3 5 9 8। ওকে, এরপর আমার এটা 1 হয়ে গেছে, একে 7/9 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে অ্যাড করব, আর 1/3 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে সাবট্রাক্ট করব, তাহলে দেখো 1 0 1/3 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে সাবট্রাক্ট করছি মানে 0। তাহলে অপারেশনটা লিখে নাও। এখানে আমরা কি করেছিলাম, এখানে করেছিলাম r3 ড্যাশ ইজ ইকুয়াল টু 9 r3। এরপর আমরা কি করছি এখানে এই স্টেপে r1 ড্যাশ ইজ ইকুয়াল টু r1 মাইনাস 1/3 r3, আর কি করব r2 ড্যাশ is equal to R2 plus 7/9 R3, এই দুটো অপারেশন করবো, তাহলে এটা দাঁড়াবে 0 1 0 0 0 1। এই দিকটা কি দাঁড়াবে, এটাকে আমরা 1/3 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে অ্যাড করে দিয়েছি, অর্থাৎ এটা দাঁড়াবে 1 1/3 দিয়ে মাল্টিপ্লাই করেছে মানে 5/3, এর সাথে অ্যাড করতে হবে কত 4/3। ওকে, তাহলে কি আসছে 1/3 দিয়ে মাল্টিপ্লাই করেছো, তার মানে হচ্ছে 5/3। ওকে, এর সঙ্গে সাবট্রাক্ট করছো, তাহলে মাইনাস 6/3, তাহলে দ্যাট ইজ মাইনাস 2। সিমিলারলি এটা আসবে মাইনাস 3। ওকে, আর এটাকে আমরা কত দিয়ে অ্যাড করেছি 7/9 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে অ্যাড করেছি। ওকে, তাহলে কি দাঁড়ালো, এটা আমার দাঁড়াবে মাইনাস 2 4 7 মাইনাস 2 4 7, আর এটাকে কি হবে এটা একই থাকবে, তাহলে মাইনাস 3 5 9 ইন্টু আমাদের এখানে এটাকে একটু সরিয়ে লিখলাম r1 ড্যাশ ইন্টু a। তাহলে কি দাঁড়ালো ইনভার্সটা দাঁড়িয়ে গেল আমাদের এটা। therefore a inverse is equal to 1 minus 2 minus 3 minus 2 4 7 minus 3 5 9। এইভাবেও আমরা ইনভার্স গুলোকে বের করতে পারি। এবার ইনভার্স গুলোর আমাদের কিছু প্রপার্টি রয়েছে, সেই প্রপার্টি গুলো কি কি? এক নাম্বার, এ ইনভার্সে যদি আমরা ইনভার্স বের করি একেই ফিরে পাবো। 2 নাম্বার, এ বি হোল ইনভার্স যদি করি তাহলে বি ইনভার্স এ ইনভার্স পাবো। এখন এ বি হোল ইনভার্স যদি বের করি তাহলে আমরা পাবো বি ইনভার্স এ ইনভার্স। এই প্রুফগুলো আমরা নেক্সট ভিডিওতে করব এবং এই ইনভার্সের সাহায্যে কিভাবে
লিনিয়ার ইকুয়েশনগুলোকে সলভ করা যায় তা আমরা দেখব। ততক্ষণ তোমরা এই প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায়, কিভাবে ইনভার্স বের করা যায়, সেগুলো বইতে প্রবলেম দেখে করতে থাকো। ওকে, এই ভিডিওটা দেখার জন্য আমাদের ধন্যবাদ।